সমুদ্রের গভীরের রহস্য জানার ইচ্ছে পৃথিবী সৃষ্টির পর থেকেই মানুষের হয়ে আসছে। কিন্তু পৃথিবীর কোটি কোটি দিন ফুরিয়ে যাওয়ার পরেও মানুষ সমুদ্রের নিচের রহস্য সম্পর্কে মাত্র 5% জানতে পেরেছে। বিজ্ঞানীরা এই সমুদ্রের গভীরে এমন কিছু রহস্যময় জিনিসের খোঁজ করেছে যেগুলি বিজ্ঞানীদের ও আমাদের চমকে দিয়েছে। তাই আজকে জানবো সমুদ্রের গভীরে পাওয়া এমন কিছু অদ্ভুত জিনিস যা আপনি আগে শোনেননি। এই সমুদ্রের গভীরেই বিজ্ঞানীরা আবিষ্কার করে একটি গোটা শহরকে, যাকে লস্ট সিটি বলা হয়। সাল 2000-এ মিশরের আলেকজান্ডার কাছে সমুদ্রের গভীরে হারিয়ে যাওয়া ইরাকিয়ান সভ্যতার কথা আমরা রূপকথার গল্পে শুনে থাকতাম। অনেক বছরের রিসার্চের পর ফ্রেঞ্চ আর্কিওলজিস্ট ফ্র্যাঙ্ক ওজিগো ও তার টিম সমুদ্রের গভীর তলদেশে একটি বড় মূর্তিকে দেখতে পায়। তারা আবিষ্কার করে এটা কোনো মানুষের মূর্তি। এরপর বিজ্ঞানীদের কৌতূহল বাড়তে থাকে। এরপর তারা মূর্তির পাশে বহু বড় বড় ঘরবাড়িকে দেখতে পায়, যেগুলি জলের তলায় ডুবে রয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি 64টি জাহাজ, 67টি লাঙর, রাশি রাশি সোনার কয়েন ও 16 ফুটের বিশাল একটি মূর্তি। পরবর্তীকালে বিজ্ঞানীরা খোঁজ তল্লাশি করে জানতে পারে বহু বছর আগে এখানে একটি শহর ছিল। তবে এই কথাটি আজও কেউ বের করতে পারেনি, এত উন্নত মানের একটি গোটা শহর সমুদ্রের তলায় ডুবে গেল কি করে। আমরা উপর থেকে সমুদ্রকে যতটা শান্ত ও সহজ ভাবি, এর গভীরে ততটাই ভয়ানক ও কঠিন। সমুদ্রের তলায় এত পরিমাণ জলের চাপ থাকে যা একটি উন্নত মানের সাবমেরিনকে কয়েক সেকেন্ডে চিরেচ্যাপ্টা করে দিতে পারে। আপনি জানলে অবাক হবেন, এত চাপের মধ্যেও একটি ভয়ানক প্রাণী বাস করে, যাকে বলা হয় ভ্যাম্পায়ার স্কুইড। নামটি যেমন ভয়ঙ্কর, তেমনি এই প্রাণীটিকে দেখতেও অনেক ভয়ানক। এই প্রাণীটি প্রায় 14 মিটার লম্বা হয় এবং ওজন প্রায় 750 কেজি। এদের এক একটি চোখ খাবারের প্লেটের মতো বড় হয়, আর এদের শরীরের রং পুরো রক্তের মতো লাল হয়ে থাকে। যে কোনো বড় প্রাণীকেও এরা ধারালো দাঁত দিয়ে আঘাত করে দেওয়ার ক্ষমতা রাখে। সমুদ্রের নিচে কেবলমাত্র 1000 মিটারেই শেষ হয়ে যায় পৃথিবীর শেষ আলোটা। এরপর শুরু হয় ঘুটঘুটে কালো অন্ধকার এবং কনকনে ঠান্ডা এক জগৎ। এই অন্ধকার জগতে বাস করে এমন এক বিশেষ অদ্ভুত প্রাণী যারা নিজের শরীর থেকে আলো তৈরি করতে পারে। আর এই অদ্ভুত ক্ষমতার নাম বায়োলুমিনেসেন্স। এরা অন্ধকারে দেখতে পায়, শিকার করে, আর এই আলোকে ব্যবহার করেই সঙ্গীকে আকর্ষণ করে। এই গভীর সমুদ্রের নিচে থেকেও বিজ্ঞানীরা খুঁজে বের করে কোটি কোটি টাকার গুপ্তধন। আপনি হয়তো মাটির তলা থেকে গুপ্তধন খুঁজে পাওয়ার কথা অনেক শুনেছেন, তবে আপনি কি জানেন সমুদ্রের গভীরেও এমন অনেক জায়গা আছে যেখানে অনেক গুপ্তধন লুকোনো রয়েছে। 2015 সালে কিছু ড্রাইভার ফ্লোরিডার কাছে ড্রাইভিং করার সময় তারা সমুদ্রের ভিতরে অনেক পুরানো পরিত্যক্ত একটি জাহাজকে দেখতে পায়। আর তারা লক্ষ্য করে জাহাজের মধ্যে থাকা অনেক রহস্যময় গুপ্তধন, যার মধ্যে ছিল শত শত সোনার কয়েন, হাজার হাজার রূপোর কয়েন এবং অজস্র সোনার চেন, যেগুলির দাম প্রায় কোটি কোটি টাকা। পরে রিসার্চ করে জানা যায় স্পেনের দিকে রওনা হওয়া কোনো জাহাজ এই জায়গাতে ডুবে গেছিল, যার খোঁজ সেই সময় পাওয়া যায়নি। এই সমুদ্রের 4000 মিটারের নিচে শুরু হয় অ্যাবিস জোন। এখানে সমুদ্রের নিচে ধীরে ধীরে পড়ে জমে ওঠে মৃত সামুদ্রিক প্রাণীদের দেহাবশেষ। একে বলা হয় মেরিন স্নো, যার নিচে লুকিয়ে আছে কোটি কোটি বছরের জৈব ইতিহাস। মাঝে মাঝে যখন কোনো বিশাল আকার তিমি মাছ মারা গিয়ে সমুদ্রের এই তলদেশে এসে পড়ে, তখন এই মৃতদেহকে ঘিরেই তৈরি হয় আর এক জীবন কাহিনী। এই ঘটনাকে হোয়েল ফল বলা হয়। এই মৃতদেহকে খেয়েই বছরের পর বছর বেঁচে থাকে প্রাণীতন্ত্র। এই গভীর সমুদ্রেরই বরফ এমন ভাবে জমে গিয়ে নিচের দিকে নামতে থাকে, দেখলে মনে হবে কোনো বিশাল আকার মানুষের আঙুল জলের দিকে নামছে। এবং এই বরফ সেই লেভেল অবধি নেমে আসে যেখানে স্টারফিশ ও অন্যান্য প্রাণীরা থাকে। তারা এই দৃশ্য দেখে এতটাই ভয় পেয়ে যায়, তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। আর এই ঘটনাকেই ফিঙ্গার অফ ডেথ বলা হয়। এই দৃশ্যটি দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু চতুর্দিকে বরফ দানবের মতো এমন ভাবে ঘিরে ফেলে প্রাণীরা উপরের দিকে উঠতে পারে না এবং ক্রমশ মৃত্যুর দিকে ঢলে পড়ে। আবার এই রহস্যময় গভীর সমুদ্রের তলা দিয়েই বিছানো আছে সাবমেরিন কেবিল, যার ওপর ইন্টারনেট, ব্যাংকিং, মিলিটারি যোগাযোগ সবকিছুই নির্ভর করে। এই কেবিলগুলিকে রোবটের মাধ্যমে কাটা হয় এবং রিপেয়ার করা হয়। 2025 সালে চীন একটি রোবট আবিষ্কার করে, যার ফলে এই কেবিলকে সম্পূর্ণ রিপেয়ার ও কন্ট্রোল করা হয়। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ অবধি মানুষ যতবার সমুদ্রের গভীরে রহস্য খুঁজতে পেরেছে, তা কেবল 100 ভাগের মধ্যে মাত্র 5 ভাগ।
বাকি 95 ভাগ এখনো মানুষের কল্পনারও অতীত হয়ে আছে। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের রহস্যময় ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।